তো ব্যবসায়ী জয় কামদার তার বাড়ি থেকে বিপুল পরিমাণ কিন্তু এর আগে ইডি যখন তল্লাশি অভিযান করেছিল 1 কোটিরও বেশি টাকা উদ্ধার করতে পেরেছিল এবং সেখানে তার অফিস থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ যে নথি উদ্ধার করতে পেরেছিল সেখানে কিন্তু বেশ কয়েকজন আইপিএস আধিকারিক তাদের নাম উঠে এসেছিল এবং এর পরবর্তী ক্ষেত্রে শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে যেমন আজকে তল্লাশি অভিযান চলছে তারই পাশাপাশি জয় কামদার যে ব্যবসায়ী বাড়ি বেহালা রোডে সেই বাড়িতে কিন্তু ইতিমধ্যেই তল্লাশি অভিযান চলছে। সকাল থেকে ইডি 6 জন আধিকারিক কেন্দ্রীয় বাহিনীর জওয়ান নিয়ে তাদেরকে সঙ্গে নিয়ে বেহালার যে বাড়ি জয় কামদার যে বাড়ি থেকে বিপুল পরিমাণ ইডি টাকা উদ্ধার করেছিল সেই বাড়িতে ইতিমধ্যেই সেখানে পৌঁছেছে। একদিকে যেমন দেখা যাচ্ছে জয় কামদারের বাড়িতে তল্লাশি, শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে তল্লাশি, পাশেই উৎকর্ষ বাংলা বলে একটি ফ্ল্যাট যেখানে কিন্তু শান্তনু সিনহা বিশ্বাসের আরও সেখানে ফ্ল্যাট রয়েছে এবং ইতিমধ্যে সকাল থেকে ইডি দাঁড়িয়ে থাকার কিছু পরে ইডি আধিকারিক সেখানে তল্লাশি অভিযান শুরু করেছে। মূলত এই যে সোনাপাপ্পু জমি জালিয়াতি ঘটনা সেই তথ্য ধরেই এখন যখন তল্লাশি অভিযান শুরু করা হয় তখনই কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয় এবং সেই নথি সূত্র ধরেই একেবারে একদিকে জয় কামদার তার বাড়িতে যেমন আজকে আবার তল্লাশি শুরু হয়েছে, অন্যদিকে শান্তনু সিনহা বিশ্বাস যিনি কালীঘাট থানার প্রাক্তন ওসি বর্তমানে ডিসি পদমর্যাদা আধিকারিক তার বাড়িতে এই তল্লাশি ইতিমধ্যে শুরু করা হয়েছে এবং সেখান থেকে বেশ কিছু নথি সংগ্রহের জন্যই কিন্তু ইডি আধিকারিক তারা এসে পৌঁছেছে। ধন্যবাদ অনুপ। যদিও ইডি সিবিআই এর নাটক মানুষ দেখতে চাইছেন না বলেই মন্তব্য শ্রমিক ভট্টাচার্যের। ইডি সিবিআই এর নাটক আর মানুষ দেখতে চাইছে না পশ্চিমবঙ্গে। ইডির দরজায় তালা লাগিয়ে দিন, সিবিআই এর দরজায় তালা লাগিয়ে দিন, ইনকাম ট্যাক্স আর জিএসটি কে বলুন অফিসের বাইরে না বেরোতে, দরকার হলে ছুটি নিয়ে নিন, সিআইএসএফ কে সরিয়ে নিয়ে যান এখান থেকে। তারপরেও এই নির্বাচনে পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূল কংগ্রেসকে সরিয়ে দেবে। যদি তিনি এতই কনফিডেন্ট হন যে এজেন্সিগুলো বাদ দিলেও তৃণমূলকে মানুষ সরিয়ে দেবে, তাহলে এজেন্সিগুলোকে কাজে লাগাতে হচ্ছে কেন? আসলে বড় ভাই যদি চলে আসে তখন আর ছোট ভাইয়ের দরকার পড়ে না। এজেন্সিগুলো দিয়ে আর শ্রমিক বাবুরা কি করবেন? ওরা তো সবচেয়ে বড় জিনিস পেয়ে গেছেন ইলেকশন কমিশনকে। যখন আম্পায়ারই আপনার সঙ্গে থাকে তখন কি আপনার আর টিমে ভালো ব্যাটসম্যান আছে কিনা, ভালো বোলার আছে কিনা এই নিয়ে চিন্তা করার দরকার পড়ে? এই জন্য তো শ্রমিক বাবুদের কনফিডেন্স। কিন্তু তারপরেও ইডি আজকে দেবাশিস কুমার থেকে শুরু করে সুজিত বসু তৃণমূলের নেতাদের, এদিকে পূর্ব মেদিনীপুরের সমস্ত জায়গায় তৃণমূলের নেতাদের কাউকে এনআইএ নোটিশ, কাউকে ইডির নোটিশ, জিজ্ঞাসাবাদ, এগুলো ইলেকশনের সময় করছে কেন? আইতাকের কর্ণধার কি ইলেকশনের আগে অ্যারেস্ট করলো কেন?